বিয়ের আগে ব্যাচেলর পার্টি ট্রিট দিতে নিয়ে এসেছে বান্ধবী। সবার মনেই আনন্দ, আবার সবার মনেই একটু বিষাদ। তা সে যাকগে, আজকে আর দুঃখের কথা বলবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আজকে আমরা চলে এসেছি কালীঘাটের জোড়াসাঁকোয়ে। শুরু করা যাক আজকের ফুড রিভিউ। কালীঘাট মেট্রো স্টেশনে এই গার্ডরেলগুলো দেখে আমার শুধু একটাই কথা মনে পড়ছিল যে একবার দেখি কোন আহাম্মক ইঞ্জিনিয়ারের মাথা থেকে এই বুদ্ধি বেরিয়েছে। নিশ্চয়ই জানা আছে কেন এই গার্ডরেলগুলো দেওয়া। সরকারের কাজে নিজের মাথাটা অতিরিক্ত ঘামানো বন্ধ করে গেট 4 দিয়ে আমরা বেরিয়ে এলাম। এখান থেকে বাস ধরে ফোর্টিস হসপিটালের সামনে, তার উল্টো পাশে জোড়াসাঁকো। বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, তাই বিয়ের আগে ও সবাইকে ব্যাচেলর পার্টি দিচ্ছে এবং অনেক দিন ধরেই আমাদের এই প্ল্যানটা ক্যান্সেল হচ্ছে। অবশেষে 17 নভেম্বর সবার একসাথে সময় হওয়ায় আমরা চলে এসেছি এখানে। বাফেট সিস্টেম রয়েছে এবং দেখাই যাচ্ছে যে 629 টাকায় মোট এতগুলো আইটেমস রয়েছে বাফেটে। রবিবার হলেও আমাদের লাইন দিতে হয়নি, গিয়েই আমরা বসার জায়গা পেয়ে গিয়েছি। আসলে আমরা বাড়ি থেকে বেরিয়েছিও অনেক তাড়াতাড়ি, 11:30টার মধ্যেই বেরিয়ে পড়েছি এবং 1:30টার মধ্যে আমরা এখানে পৌঁছেও গেছি। ভেতরে ঢুকেই এক ফালি ছোট্ট জায়গা রয়েছে। যতক্ষণে আপনার লিফট আসবে ততক্ষণে আপনি 2-4টে ছবি তুলে নিতেই পারেন। আমার বান্ধবীরা ঢুকেই শুরু করে দিয়েছে ছবি তোলার পর্ব, কিন্তু আমার মনে হলো আমি যে শাড়িটা পরে এসেছি সেটা ঠিক এই ব্যাকগ্রাউন্ডের সাথে যাবে না, তাই এইখানে আমি খুব একটা ছবি তুলিনি। আমার আজকাল বেশ অদ্ভুত একটা শখ হয়েছে, কোথাও যাওয়ার আগে সেখানে কীরকম কালার টোন থাকবে সেটা দেখে সেটার সাথে ম্যাচ করে আমি জামা কাপড় পরি। যেহেতু বাঙালি রেস্টুরেন্ট, তাই আমি জানতামই যে সাদা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং সেটার সাথে সামঞ্জস্য রেখে আমি আজকে শাড়ি এবং ব্লাউজ পরে এসেছি। আমার কথা ছাড়ি, এবার আসি মেনুর কথায়। এই মেনুটা তো বাইরেই দেখালাম, এছাড়াও এদের একটা আলাদা মেনু কার্ড আছে লাল রঙের, যেটায় আপনি আলাদা আলাদা করে ভাত, ডাল এসবও অর্ডার করতে পারবেন এবং সেই মেনু কার্ডটা কিন্তু বেশ সুন্দর দেখতে, অনেকটা বিয়ের নিমন্ত্রণ পত্রের মতো। কয়েকটা ছবি তুলে শুরু করলাম খাওয়া দাওয়ার পর্ব। প্রথমে নিয়েছি ফিশ ফ্রাই আর ড্রাই চিলি চিকেন। ফিশ ফ্রাইটা তো আমার খুবই ভালো লেগেছে, ড্রাই চিলি চিকেন। ফিশ ফ্রাইগুলো ছোট ছোট আর খেতেও খুব ভালো, অনায়াসে 3-4টে খাওয়াই যায়। আলুটা পর আমি নিয়ে এসেছি রাইস, পটল ভাজা আর চিংড়ি, কি জানি এটা ছিল, সর্ষে চিংড়ি না, সর্ষে চিংড়ি ভাপা। ডাল ছিল, ডাল খাইনি, আর লুচিও নিইনি। চিংড়িটা আমার অসাধারণ লেগেছে, যেরকম নরম সেরকমই সর্ষের ফ্লেভারটা এত সুন্দর আসছে। এবং যেহেতু বাফেট আনলিমিটেড নেওয়া যাবে, আমি তো বেশ অনেকগুলো চিংড়ি খেয়েছি এবং সত্যি বলতে সবকটা আইটেমের মধ্যে আমার চিংড়িটাই সব থেকে বেশি ভালো লেগেছে। এরপর নিয়েছি জোড়াসাঁকো স্পেশাল চিকেন আর মরিচ মাটন। চিকেনটা 1 পিসই নিয়েছি, অনেক কষ্টে খেয়েছি, আমার একদম ভালো লাগেনি। তবে মাটনটা বেশ ভালো, সেদ্ধ হয়েছে ভালো, নরম এবং খেতেও ভালো। চিকেন মিশ্রণ, চিলি চিকেনের 3 পিস, লুচি আলুর দম খাইনি, ভাত এইটুকু, ডাল এইটুকু, 5টা চিংড়ি, পটলও নিই, মাটনও খাইনি, একটা চিকেন। এটাকে আমি বাপের খেতে, তাতেই আমি দেখতে পাচ্ছি। যারা খেতে পারে না তাদের জন্য বাফেট খাওয়া সত্যিই লস। এই যেমন আমার বান্ধবী অস্মিতা, কিছুই খেতে পারে না, তবুও এসেছে বাফেট খেতে। দিয়ে এলাম, তুই এতবার বললি চেঞ্জ করতে, তাই না একটু খেয়ে জল বুঝলি তো, ওরা 1 গামলা জলে সার্ভ যাবে, সেখানে সমস্ত 100টা খাবার বলবো, আরেক গামলা জলে পরিষ্কার জল, সেটা পরিষ্কার থাকবে না কিছুক্ষণ পর, সার্ফের জল থেকে তুলে ওটাতে দেখাচ্ছে। ভাবিস এটা ইন্ডিপেন্ডেন্ট করছে, ওরা জল অপচয় করে না ওরা। হ্যাঁ ধন্যবাদ, তোর কথা শুনে প্লেটটা চেঞ্জ করলাম। আসলে সত্যি আমি প্লেট চেঞ্জ করলে সেটা ধুতে হবে এবং জলের অপচয় হবে, সেটা ভেবেই আমি প্লেট চেঞ্জ করছিলাম না। তবে অস্মিতার কথাটা শুনে মনে হলো কথাটা ঠিকই বলেছে, তাই প্লেটটা চেঞ্জ করে এলাম। খেয়ে দিয়ে সবার হাল খারাপ, তাই মশলা কোক অর্ডার করা হয়েছে এবং আমি নিয়েছি একটা আমপানার শরবত।
বাফেটের শুরুতেই এটা লেখা রয়েছে, সব জায়গায় লেখা থাকে না, এবং এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং আমি আমার বন্ধুদেরও বলছিলাম যে প্লিজ কম কম নিয়ে ওয়েস্ট করিস না, দরকার লাগলে আরও নিয়ে আসিস গিয়ে। এখানে আপনি চাইলে কারোর আইবুড়ো ভাতের ব্যবস্থাও করতে পারবেন। দেখলাম কুলো, মালা, প্রদীপ এসব সাজানোই ছিল, এবং একটা মাটির থালায় এবং বাটিতে এই বাফেট আইটেমগুলো দিয়েই তারা সাজিয়ে খেতে দিল। অর্থাৎ আপনি কিন্তু 630 টাকার মধ্যেই আইবুড়ো ভাতেরও আয়োজন করে ফেলতে পারবেন। একটু হয়তো বেশি নিতে পারে ওরা ওই কুলো ওইসব দেওয়ার জন্য, কিন্তু খাবারটা কিন্তু আপনি 630-এই পেয়ে যাবেন। ওভারঅল আমার মনে হলো বাঙালি মেনু হিসাবে অপশন অনেক কম রয়েছে, তবে অপশন যত কম থাকে ওয়েস্টেজও ততই কম হবে। যাদের প্রিয় খাদ্য মাটন তারা অবশ্যই এখানের বাফেটটা ট্রাই করবেন। সবাই ডেজার্টে চলে গেছে, আর আমার প্লেটটা দেখুন। বাফেট খেতে এসে কেউ কিছুই খাচ্ছে না দেখে আমার বান্ধবী খুবই কষ্ট পাচ্ছিল যে তার টাকাটা পুরো ওয়েস্ট হবে, তাই তাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমি আবার প্লেট ভর্তি করে মাটন আর চিকেন নিয়ে এসেছি। এবং আমি কিন্তু একটুও ফেলিনি, সবটুকু খাবার খেয়েই তবে বেরিয়েছি। 2 ঘন্টার মধ্যেই আমরা বেরিয়েও এসেছি এবং বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরেই আবার অনেক কাজ, নাচের ক্লাস, তাই বেশিক্ষণ এখানে সময়ও দেওয়া গেল না। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আপনারা কেউ এখানে গিয়ে থাকলে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো টাটা।